তো আজ আমরা ডিজেকশন অ্যান্ড ওড লিখেছেন স্যামুয়েল টেলর কোলেরিজ। তার লেখা ডিজেকশন অ্যান্ড ওডের স্ট্যাঞ্জা নম্বর 6 এটা আজ আমরা আলোচনা করতে চলেছি। তো কবিতাটা শুরু করার পূর্বে তোমাদের কাছে এটাই আমার বিনীত নিবেদন যে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি লাইক করবে এবং কমেন্টে জানাবে ভিডিওটি কেমন লাগলো, এবং তার সাথে তোমরা কোন ইউনিভার্সিটি আন্ডারে পড়াশোনা করছো এবং তোমাদের বাড়ি কোথায় এটা একটু লিখে তোমরা জানিয়ে দাও। তাহলে পরবর্তীকালে ইউনিভার্সিটি ওয়াইজ যে আমরা সিলেবাসটা দেখে থাকি সেই সিলেবাস অনুসারে আমি পরবর্তীকালে ভিডিওগুলো ছাড়তে পারি। ঠিক আছে, তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও ডিজেকশন অ্যান্ড ওড রিটেন বাই স্যামুয়েল টেলর কোলেরিজ স্ট্যাঞ্জা নাম্বার 6। ওকে, তো এখানে প্রথমেই বলছেন স্যামুয়েল টেলর কোলেরিজ, দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন দো মাই পাথ ওয়াজ রাফ। যে তিনি তার অ্যাকচুয়ালি একটা সময়ের কথা বলছে, তা দেয়ার ওয়াজ এ টাইম যে একটা এমন সময় ছিল হোয়েন যখন দো মাই পাথ ওয়াজ রাফ, যখন আমার জীবন খুব মানে হচ্ছে রাফ রাফ মানে বলতে পারি যে স্ট্রাগলপূর্ণ ছিল। যে তিনি বলছেন যে আমার সেই স্ট্রাগল ডেজের কথা আমি মনে করছি যেই সময় আমার স্ট্রাগল খুব জীবনে স্ট্রাগল চলছিল। ঠিক আছে, দিস জয় উইথিন মি, এবং আমার মধ্যে আনন্দ। দিস জয় মানে দিস জয় বলতে একটা এক্সপেকটেশান, যে আমাদের মধ্যে এক্সপেকটেশান থাকে না যে যে হচ্ছে এখন স্ট্রাগল হচ্ছে, কষ্ট হচ্ছে, ঠিক আছে একদিন না একদিন ঠিক হয়ে যাবে, কারণ রাত্রির পরই দিন আসে। তাই জন্য বলছে দিস জয় উইথিন মি, যে আমার মধ্যে যে এই যে জয় অর্থাৎ এক্সপেকটেশান যেটা ছিল উইথিন মি ড্যালিড উইথ ডিস্ট্রেস, এবং যেটাই অ্যাকচুয়ালি আমার মনের মধ্যে ডিস্ট্রেসে নিয়ে যায়, মানে হতাশায় নিয়ে যায়, বা আমার হচ্ছে আনহ্যাপিনেসের কারণ হয়ে দাঁড়ায় আমার এই আনন্দই বা জয়। অ্যান্ড অল মিসফরচুনস ওয়্যার বাট অ্যাজ এ স্টাফ, যে আমার সকল মিসফরচুন মানে সকল ব্যাড লাক ওয়্যার বাট অ্যাজ এ স্টাফ, যে মানে সেটা হচ্ছে এমন একটা স্টাফ, স্টাফ মানে একটা মেটেরিয়াল টাইপের, হুইন্স ফ্যান্সি মেড মি ড্রিমস অফ হ্যাপিনেস, যে আমার এই ব্যাড লাক থাকা সত্ত্বেও আমার মনের মধ্যে যে এক্সপেকটেশান যেটা রয়েছে সেটা তাও আমার ডে ড্রিম গড়ে তুলতে আমাকে সহায়তা করছে, আমাকে বারবার বলছে যে না ঠিক হয়ে যাবে একদিন না একদিন। তাই জন্যই তিনি তার ফ্যাসিনেটিং ওয়ার্ল্ডে এরকম একটা ড্রে ডিমের তিনি স্বপ্ন দেখছেন। তার এই ব্যাড লাক থাকা সত্ত্বেও বারবার বারবার তিনি দুঃখ স্ট্রাগলে জর্জরিত হয়ে থেকেও তার মনের মধ্যে আশা কিন্তু দমিয়ে যায়নি। ফর হোপ গ্রিউ রাউন্ড মি লাইক দ্য টুইনিং ভাইন, তো এখানে বলছেন যে হোপ, যে এরকম অবস্থাতে থাকা সত্ত্বেও, কষ্টপূর্ণ অবস্থাতে থাকা সত্ত্বেও আমার মধ্যে যে আশা যেটা রয়েছে সেই আশাটা আমার চারিপাশে আমাকে ঘিরে রয়েছে লাইক দ্য টুইনিং ভাইন। টুইনিং ভাইন মানে আচ্ছা ভাইন মানে এক কথায় লতা, তো এখানে হোপের সাথে লতার একটা তুলনা করা হচ্ছে, যে হোপটা অনেকটা লতা, লতা গাছ যেমন একে অপরকে হচ্ছে জড়িয়ে জড়িয়ে ওপরে ওঠে, তেমনইভাবে আশাটাও আমার চারিপাশে ঘুরে 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 আমাকে আশানুরূপ করে তুলেছে। ওকে, অ্যান্ড ফ্রুটস অ্যান্ড ফোলিয়েজ নট মাই ওন সিমড মাইন, এবং আমরা স্বাভাবিকভাবে কোনো এক্সপেকটেশন করি কোনো কিছুর জন্য, তো আমাদের মনে হয় যে না এইটা হয়ে যাবে আর একটু বাকি হয়ে যাবে। ঠিক আছে, তো তেমনভাবে তিনি বলছেন যে তার মনের মধ্যে আশা যে না একদিন না একদিন ঠিক হয়ে যাবে, কিন্তু এই যে মানে আউটকামগুলো, এক্সপেকটেশনের যে আউটকাম যেগুলো ফ্রুটস অ্যান্ড ফোলিয়েজ যেগুলো মানে যেটা আমি পেতে চলেছি, যে এখন নট মাই ওন, যে এখন সেগুলো আমার নয়, বাট সিমড মাইন্ড, কিন্তু মনে হচ্ছে যেগুলো সেগুলো আমার, মানে আমার এক্সপেকটেশানটা খুব শীঘ্রই পরিপূর্ণ হতে চলেছে। ওকে, বাট নাও, কিন্তু এখন অ্যাপ্লিকশানস মানে আমার সাফারিংসগুলো বো মি ডাউন টু আর্থ, কিন্তু আমার অ্যাপ্লিকশানসগুলো বা আমার সাফারিংগুলো আমাকে ওয়েট মি ডাউন মানে আমাকে আমার ইমাজিনেটিভ বা ফ্যাসিনেটেড ওয়ার্ল্ড থেকে আমাকে রিয়ালিটির ওয়ার্ল্ডে টেক ডাউন করে দিয়েছে। ওকে, আমাকে নিয়ে চলে গেছে আমার ইমাজিনেটিভ ওয়ার্ল্ড থেকে রিয়ালিটির ওয়ার্ল্ডে। নর কেয়ার আই দ্যাট দে রব মি অফ মাই মার্থ, যে আমি কেয়ার করি না, ওকে আমি কেয়ার করি না দ্যাট সেইগুলো আমার সাফারিংগুলো আমার আনন্দকে আমার কাছ থেকে রব মি ডাউন মানে আমার কাছ থেকে নিয়ে চলে গেছে। ঠিক আছে, তাতে আমার অত বেশি কেয়ার করি না। বাট ও ইচ ভিজিটেশন, বাট ও ইচ মানে প্রতিটা ভিজিটেশন মানে প্রতিটা ওর্স মানে প্রতিটা পেনফুল সিচুয়েশন, সাসপেন্স মানে আমাকে টেক অ্যাওয়ে নিয়ে চলে যায় হোয়াট নেচার গেভ মি অ্যাট মাই বার্থ, যে আমাকে প্রশ্ন করে আমার এই যে বারবার সাফারিংগুলো, যে আমাকে আমার জন্ম থেকে নেচার আমাকে কী দিয়েছে তাহলে, তো এইটাই আমাকে সাসপেন্স করে মানে টেক আমাকে নিয়ে যায় এই প্রশ্নের দিকে আমাকে নিয়ে যায় আমার বারবার এই পেন বা সাফারিংগুলো।
মাই শেপিং স্পিরিট অফ ইমাজিনেশন, যে এটাই হচ্ছে আমার ইমাজিনেশনের শেপিং স্পিরিট, যে এরকম পরিস্থিতিতে থাকা সত্ত্বেও আমার ইমাজিনেটিভ যে মাইন্ড, সে ইমাজিনেটিভ মাইন্ড আমাকে বারবার বলছে যে না, ঠিক হয়ে যাবে একদিন না একদিন। ফর নট টু থিঙ্ক অফ হোয়াট আই নিডস মাস্ট ফিল, যে ফর নট টু থিঙ্ক, যে আমি আশাও করি, মানে আমি ভাবিও না, অফ হোয়াট আই নিডস মাস্ট ফিল, যে আমার কি ফিল করা উচিত সেটা আমি আশাও করি না, বা আমি ভাবিও না এক কথায়। বাট টু বি স্টিল অ্যান্ড পেশেন্ট অল আই ক্যান, এবং যতটা আমি পারি আমি ধৈর্যশীল এবং ধীর স্থির, তো তাই জন্যই আমি আশা করে থাকি যে না, একদিন না একদিন ঠিক হয়ে যাবে। অ্যান্ড হ্যাপি বাই অ্যাবস্ট্রিউস রিসার্চ টু স্টিল ফ্রম মাই ওন নেচার অল দ্য ন্যাচারাল ম্যান। তো অ্যাকচুয়ালি বলছে যে আমার যে আনন্দটা, সে আনন্দটা অ্যাকচুয়ালি অ্যাবস্ট্রিউস রিসার্চ মানে হচ্ছে অবস্কিওর, মানে হচ্ছে অস্পষ্ট রিসার্চের দ্বারা, মানে আমি যেটা আশা করেছিলাম সেই রিসার্চের দ্বারা আমার হ্যাপিটা কী হয়েছে, চুরি হয়েছে। কোথা থেকে চুরি হচ্ছে? ফ্রম মাই ওন নেচার, যে আমার নিজের অন্তর থেকে আমার আনন্দটা যেন, আমার যে আশা করেছিলাম সেই আশাটাই যেন চুরি করে নিয়ে চলে গেছে। অল দ্য ন্যাচারাল ম্যান, যে সকল ন্যাচারাল ম্যানের মধ্যে যে একটা বলতে পারি যে আনন্দ যেটা রয়েছে, সেই আনন্দটা আমার মধ্যে থেকে, আমার যে আশা, সেই আশাটা আমার নিজের অন্তরের যে আনন্দ, সেই আনন্দকে চুরি করে নিয়ে চলে গেছে। দিস ওয়াজ মাই সোল রিসোর্স, এবং এটাই হচ্ছে আমার আত্মার রিসোর্স, মাই অনলি পেন, যে আমার রিসোর্স, আমার আত্মার একমাত্র একটা রিসোর্স, এটা কি? মাই অনলি পেন, যে আমার একমাত্র দুঃখই হচ্ছে আমার সঙ্গী। টিল দ্যাট হোয়াট টিল দ্যাট হুইচ সুটস আ পার্ট ইনফেক্টস দ্য হোল, যে যতক্ষণ না এই যন্ত্রণাটা আমাকে শ্যুট করে না ফেলে, যেমন স্বাভাবিকভাবে কোনো একটা জিনিস শ্যুট করা ব্যাপারটা বোঝায় না, তেমনইভাবে যতক্ষণ না যন্ত্রণাটা আমাকে শ্যুট না করে ফেলে, ততক্ষণ এটা আমাকে ইনফেক্ট করতেই থাকে। অ্যান্ড নাও, এখন ইটস অলমোস্ট গ্রোন দ্য হ্যাবিট অফ মাই সোল, কিন্তু এখন এটা আমার সোলের একটা হ্যাবিট হয়ে গেছে, মানে যন্ত্রণা পেতে 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 এখন এটা হ্যাবিচুয়েটেড হয়ে গেছে আমার কাছে। সেই কথাটাই তিনি এই স্ট্যাঞ্জা নম্বর 6 তিনি বলছেন।